হ্যালো বন্ধুরা, আজ আমরা চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, ইউটিউবে 2024-এ যে মনিটাইজেশন নিয়ে যে আপডেটটা এসেছে সেটা কিন্তু অনেক বড় আপডেট এসেছে। আপনার চ্যানেলের মধ্যে যদি 1K সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট হয়েও যায় এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু তারা কিন্তু রিজেক্ট করে দেবে। কারণ ইউটিউব টিম কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু খুব ভালোভাবে তারা কিন্তু ভেরিফাই করবে। যেমন কি তারা চেক করে, যেমন কি আপনার চ্যানেলের থিম কি এবং আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন। 2 নম্বর হলো আপনার চ্যানেলে যে মোস্ট পপুলার ভিউজ এসছে সেই ভিডিওটি তারা চেক করবে এবং নিউ ভিডিও যেটা আপলোড করেছেন সেটাও চেক করবে এবং ভিডিও যে মোস্ট পপুলার যেটাতে সব থেকে বেশি ওয়াচ টাইম এসছে সেই ভিডিওটাও তারা কিন্তু ভালোভাবে চেক করবে এবং তারপরে চেক করবে আপনার ভিডিওর ডাটা মেটা, অর্থাৎ আপনার যে ভিডিও যে টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল সমস্ত কিছু কিন্তু তারা চেক করতো। কিন্তু এবারও তারা চেক করবে, সেটা হলো অ্যাবাউট সেকশন। হ্যাঁ বন্ধুরা, অ্যাবাউট সেকশনে কিন্তু চেক করবে আপনার চ্যানেলের। আর ওপরে যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলি নিয়ে আমার একটা ডিটেলসের ভিডিও রয়েছে, সেই ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে আপনি সেই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। আর আজকে আমরা কথা বলবো এই অ্যাবাউট সেকশনে। এই অ্যাবাউট সেকশনটা কি এবং অ্যাবাউট সেকশন কীভাবে লিখবেন, ঠিক আছে। বন্ধুরা, অ্যাবাউট সেকশন হলো আপনার ইউটিউব চ্যানেলে যে অ্যাবাউট সেকশন। এই অ্যাবাউট সেকশন হলো কোনো অডিয়েন্স যদি আপনার চ্যানেলটা ভিজিট করে এবং আপনার চ্যানেলটা যদি তারা দেখে এবং দেখার পর যদি অ্যাবাউট সেকশনে তারা ক্লিক করে, সেই অ্যাবাউট সেকশনে কিছু পয়েন্ট তারা পড়ে কিন্তু বুঝতে পারে যে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে অ্যাবাউট সেকশন কিন্তু এখানে রয়েছে এবং এই অ্যাবাউট সেকশনে আমি কি লিখেছি যে হ্যালো বন্ধুরা, আমার নাম শেখ হীরা, ইজি টু ইউটিউব চ্যানেলে আপনাদের সমস্তকে স্বাগত জানাই, ঠিক আছে। এরপর আমি আমার চ্যানেলে যে ধরনের ভিডিও আপলোড করি সেই ধরনের সম্পর্কে আমি কিছু লিখেছি, ঠিক আছে। সেই রকমই আপনার চ্যানেলে যদি অ্যাবাউট সেকশনে যদি পুরোটাই খালি থাকে তাহলে অবশ্যই আপনি আপনার চ্যানেলের সম্পর্কে খুব বেশি যে লিখতে হবে তা কিন্তু নয়, 4 থেকে 5 লাইন 10 লাইন, ঠিক আছে, আপনি এখানে লিখতে পারেন আপনার চ্যানেলের সম্পর্কে। যদি কোনো অডিয়েন্স আপনার চ্যানেলে যখন ভিজিট করবে তখন কিন্তু তারা বুঝতে পারে যে আপনার চ্যানেলটি কোন ধরনের ক্যাটাগরি, আপনি কোন ধরনের ভিডিও আপলোড করেন, ঠিক আছে। সেটা অবশ্যই আপনি এখানে কিন্তু লিখে দেবেন। এরপর কি করবেন, আপনার চ্যানেলে কিন্তু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেবেন। এই যে অ্যাবাউট সেকশন রয়েছে এই অ্যাবাউট সেকশনে কিন্তু অনেকজন কিন্তু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু দেয় না। এই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কখনো মনিটাইজেশন হবে না। কারণ মনিটাইজেশন অন করার সময় ইউটিউব টিম কিন্তু এই অ্যাবাউট সেকশনে যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি তারা কিন্তু ভালোভাবে ভেরিফাই করবে যে আপনার নিজস্ব চ্যানেল নাকি অন্য কারো চ্যানেল। আপনি যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি দিয়েছেন সেই লিঙ্কগুলি যে সোশ্যাল মিডিয়াগুলি রয়েছে সেগুলি কি আপনার নিজস্ব নাকি অন্য কারোই, এবং ভিডিও কি আপনি নিজস্ব ছাড়ছেন নাকি অন্য কেউ ছাড়ছে, ঠিক আছে। সমস্ত কিছু কিন্তু তারা ভেরিফাই করবে এবং এইটাও ভেরিফাই করবে যে এই চ্যানেল যেটা তৈরি হয়েছে সেটি কি আদৌ ফেক চ্যানেল নাকি অরিজিনাল চ্যানেল নাকি স্ক্যাম চ্যানেল, সমস্ত কিছু কিন্তু তারা কিন্তু চেক করবে। তাহলে আপনি কি করবেন, আপনার অ্যাবাউট সেকশনে কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি আপনি অ্যাড করবেন। তাহলে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি কীভাবে অ্যাড করবেন, তো চলো বন্ধুরা খুব সহজে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনি কীভাবে অ্যাড করবেন। সর্বপ্রথম কি করবেন, আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারটিকে আপনি ওপেন করে নেবেন এবং ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর এখানে আপনি লিখবেন যে studio.youtube.com, ঠিক আছে। আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবেন, কোনো কিছু গ্যাপ দেবেন না, ঠিক আছে। সেটা আপনি সার্চ করবেন এবং সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে ওয়াইটি স্টুডিও যে পেজটি রয়েছে আপনার চ্যানেলে সেই পেজটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এবং পেজটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই সেটিংটি, এইটাতে আপনি টাচ করবেন। এখানে টাচ করার পর সবারই 3 নম্বর অপশন দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশান। সেই বেসিক ইনফরমেশান কী করবেন, আপনি টাচ করবেন এবং বেসিক ইনফরমেশান টাচ করার পর নিচেতে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক। এখানেই কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি কিন্তু অ্যাড হবে, ঠিক আছে। এখানে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলি রয়েছে সেই লিঙ্কগুলি কিন্তু এখানে অ্যাড হয়ে রয়েছে, ঠিক আছে। সেরকমই আপনি তাহলে কীভাবে অ্যাড করবেন, আপনার হয়তো এই জায়গাটি হয়তো কোনো লিঙ্ক অ্যাড নাই, ঠিক আছে। নিচে তো আপনি দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক। এই অ্যাড লিঙ্কে যখনই আপনি টাচ করবেন এখানে কিন্তু একটা বক্স ওপেন হয়ে যাবে, 2টি বক্স ওপেন হবে, একটা ছোট বক্স ওপেন হবে আর পাশে কিন্তু একটা লম্বা একটা বক্স কিন্তু ওপেন হবে। আপনি ধরুন ফেসবুকে লিঙ্ক শেয়ার করতে চাচ্ছেন, এই যে ছোট যে বক্সটি রয়েছে সেখানে আপনি লিখবেন ফেসবুক এবং পাশে যে লম্বা যে বক্সটি রয়েছে সেই বক্সে আপনি কী করবেন, ফেসবুকে আপনার যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটা আপনি কপি করে নেবেন এবং কপি করার পর এখানে আপনি কী করবেন, পেস্ট করে দেবেন, ঠিক আছে। এরপর যদি মনে হয় যে ইনস্টাগ্রামের লিঙ্ক আপনি অ্যাড করবেন, তারপর নিচেতে আপনি যে লেখাটা রয়েছে অ্যাড লিঙ্ক, সেই অ্যাড লিঙ্ক আপনি আবার টাচ করবেন, তাহলে আবার একটা কিন্তু বক্স কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এবং এখানে বক্সের ছোট যে বক্স রয়েছে সেখানে আপনি লিখবেন ইনস্টাগ্রাম এবং পাশে আপনি ইনস্টাগ্রামের লিঙ্কটা আপনি পেস্ট করে দেবেন, ঠিক আছে।
তারপর যদি মনে হয় যে টেলিগ্রামের লিঙ্ক দেবেন, তাহলে আপনি অবশ্যই অ্যাড লিঙ্কে টাচ করবেন। অ্যাড লিঙ্কে টাচ করার পর আবার কিন্তু একটা বক্স কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এরকম করে আপনার যতগুলো মনে হয়, বিশেষ করে 4 থেকে 5টা কিংবা হয়তো 6-7টা যদি মনে হয় যে লিঙ্ক আপনি শেয়ার করবেন, অবশ্যই আপনি অ্যাড লিঙ্কে টাচ করবেন, একটা করে কিন্তু বক্স এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই প্রসেসে কিন্তু এরপর কি করবেন, এরপর অপরে আপনি দেখতে পাচ্ছেন যে সেভ অপশান, সে সেভ অপশান টাচ করবে, কিংবা যদি পাবলিক অপশান দেখাচ্ছে সে পাবলিক অপশানে টাচ করে দেবেন। আপনার লিঙ্কগুলি কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গেল। এরপর আপনি কি করবেন, এরপর আপনার যে ইউটিউব যে অ্যাপসটি রয়েছে সেই ইউটিউব অ্যাপস আপনি চলে যাবেন এবং সেখানে আপনি কি করবেন, আপনার চ্যানেলটা যেটা রয়েছে সেটা একবার লগ ইন করে নেবেন এবং লগ ইন করার পর আপনি অ্যাবাউট সেকশনে দেখবেন যে আপনার সেই লিঙ্কগুলি কি শো হচ্ছে কিনা। যদি শো না হয়, জাস্ট 1 থেকে 2 মিনিট টাইম লাগবে শো হতে, তারপর অটোমেটিক কিন্তু এখানে আপনার যে লিঙ্কগুলি রয়েছে সেই লিঙ্কগুলি কিন্তু এখানে শো হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু অ্যাবাউট সেকশনটা আপনাকে কিন্তু পারফেক্টভাবে কিন্তু সাজাতে হবে। আর এইভাবে যদি আপনি না সাজান, তাহলে কিন্তু ইউটিউব টিম যখন ভেরিফাই করবে আপনার চ্যানেলগুলো, ঠিক আছে, তখন কিন্তু রিজেক্ট করে দেবে এই অ্যাবাউট সেকশনের জন্য, ঠিক আছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।